দিতে পারি যে সংগ্রামী যৌথ মঞ্চ এই রাজ্যের মানে যতদিন না দাবি দাওয়া আদায় হচ্ছে আমরা যেভাবে আপোষহীনভাবে লড়ে যাচ্ছি সেই আপোষহীনতা বজায় রেখেই আমরা লড়াইটাকে চালিয়ে নিয়ে যাব। মানে এটার কোনো বক্তব্য হবে না, সুতরাং চলবে লড়াই। আমাদের আগামী দিনের প্রজন্মকে বাঁচাতে হবে, সেই জন্য 1097 কেন হাজার 97 দিন হলেও আমাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আগামী দিনের প্রজন্মের কথা ভেবে আমরা এই লড়াই আন্দোলন চালিয়ে যাব। যে 12 লক্ষ পেনশনার, সরকারি কর্মচারী, শিক্ষকেরা আছে, এদের পরিবার পিছু 4 জন করে ধরলেই 48 লক্ষ লোক রাস্তায় নেমে এই সরকারের, উনি যে বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই, সেই ক্ষমতায় থাকার অধিকার আছে কিনা এটা বুঝে নেবে এই 48 লক্ষ মানুষ। মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লজ্জা যে তাদের কর্মচারীরা দিনের পর দিন মানে নিজেদের দায়িত্ব কর্তব্য সেটা পালন করেও তারপরে রাস্তায় বসে রয়েছে। এটা সরকারকেই ঠিক করতে হবে যে এই লজ্জার ঘটনাকে তারা কতদিন দীর্ঘস্থায়ী করবেন। এবারে দেখুন, আমাদের এটা একটা সংগঠন, একটা অনেকেই বানান ভুল করে সংগঠন করে দেয়, তাই সংগঠিত না হলে সংগঠিত হবে না। তাই সংগঠন যত শক্তিশালী হবে তত সংগঠিত হওয়ার ব্যাপারটা আরও শক্তিশালী। এরকম একটা রায় নিয়ে সুপ্রিম কোর্ট বিগত 3 মাস ধরে শুনানি শেষ হয়ে গেছে, 3.5 মাস, প্রায় 4 মাস হতে চলো, কয়েকদিন পরে 4 মাস হবে, তারপরেও তাদের রায় ঘোষণা করার মতো সময় বের করে উঠতে পারলো না। এটা আমাদের কাছে সত্যি করে হতাশার। এই ভয় পেলে একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চকেই ভয় পায়, এবং এই 18% মহার্ঘ ভাতা যে দিতে বাধ্য হয়েছে এটা সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের ফলেই দিতে বাধ্য হয়েছে, এবং আগামী দিনে এই লড়াই আমরা আরও জোরদার করব। আমরা এই লড়াইটা থেকে সবথেকে বেশি যার থেকে অনুপ্রাণিত হয়েছি তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিরোধী নেত্রী হিসেবে মানে যে লড়াইটা দেখিয়েছিলেন মানে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে, সেই লড়াইটাই হচ্ছে আমাদেরকে প্রেরণা যোগাচ্ছে। 1097 দিন এটা আমাদের কাছে যতটা না লজ্জার বেদনার, তার চাইতে সব পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটা বড় লজ্জার ব্যাপার যে তার কর্মচারীরা আজ 1097 দিন ধরে রাস্তায় বসে আছে, অথচ মুখ্যমন্ত্রী একটা সময় হয় না যে তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে যে সমস্যা, যে তারা যে দাবিগুলো করেছি সেই দাবিগুলো পূরণের ব্যবস্থা করা যায়। এই মুহূর্তে আমি রয়েছে একেবারে সংগ্রামী যৌথ মঞ্চে, সেখানে দেখা যাচ্ছে আমার পিছনে যারা রয়েছে তারা সকলেই সরকারি কর্মচারী। তাদের ডিএ আন্দোলন কিন্তু ডিসেম্বরেই শুনানি পর্ব মিটে গেছে, একেবারে জানুয়ারি মাসে সেই রায়দান পর্ব রয়েছে, রায়দানের দিকে সকলেই তাকিয়ে রয়েছে। আজকে তাদের একটা বিশেষ দিন, সেই বিশেষ দিনে আমি এসে উপস্থিত হয়েছি সংগ্রামী যৌথ মঞ্চে। কথা বলবো এখানে ডিএ আন্দোলনের যারা প্রথম সারির মুখ রয়েছে তাদের সাথে, এবং যারা সরকারি কর্মচারী রয়েছে। মুখ্যমন্ত্রী বারংবার বলেছিলেন যে ঘেউ ঘেউ করছে, তার এই ঘেউ ঘেউয়ের উত্তরে তারা কি বলছে, এবং এত দিন হয়ে গেল এখনো সেই রায়দান পর্ব ঝুলে রয়েছে, সেই সকল বিষয় নিয়ে কথা বলবো তাদের সাথে। দাদা, আর কতদিন ঝুলবে বিষয়টা? এমন প্রশ্ন উত্তর দেওয়া তো মুশকিল, যেটা আমাদের হাতে নেই। মানে আমার মনে হলো যে তুমি বোধহয় সুপ্রিম কোর্টের রায়টার দিক নির্দেশ করলে। এটা তো দেখো, ভারতবর্ষের কেউ বলতে পারে না, কারণ কথাটা হচ্ছে সুপ্রিম কোর্ট, এবং সে সুপ্রিম ক্ষমতার অধিকারী নিজেকে করে রেখেছে। একটা রায়, যে রায়টার সাথে পশ্চিমবঙ্গের প্রায় 15 লক্ষ সরকারি কর্মচারী পেনশনারদের স্বার্থ জড়িয়ে, যে রায়টার প্রভাব গোটা ভারতবর্ষ জুড়েই হয়তো পড়তে পারে, মানে ঘুরপথে হয়তো পড়বে, সেই রকম একটা রায় নিয়ে সুপ্রিম কোর্ট বিগত 3 মাস ধরে শুনানি শেষ হয়ে গেছে, 3.5 মাস, প্রায় 4 মাস হতে চলো, কয়েকদিন পরে 4 মাস হবে, তারপরেও তাদের রায় ঘোষণা করার মতো সময় বের করে উঠতে পারলো না। এটা আমাদের কাছে সত্যি করে হতাশার। কিন্তু এই জায়গা থেকেই আমরা লড়াইটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি, যে কখন রায় বেরোবে, রায় আমরাকে অধিকার দেবে, এবং সেই অধিকার হস্তগত হবে কিনা তার অপেক্ষায় না থেকে আমরা পথে নামি চলি, এবং পথে নামিয়েছি আজকে। আগামী দিনে আরও বড় আকারে পথে নামা হবে, এবং এটুকু কথা দিতে পারি যে সংগ্রামী যৌথ মঞ্চ এই রাজ্যের মানে যতদিন না দাবি দাওয়া আদায় হচ্ছে আমরা যেভাবে আপোষহীনভাবে লড়ে যাচ্ছি সেই আপোষহীনতা বজায় রেখেই আমরা লড়াইটাকে চালিয়ে নিয়ে যাব। মানে এটার কোনো বক্তব্য হবে না, সুতরাং চলবে লড়াই। দাদা, একেবারে আমরা দেখতে পাচ্ছি পিছনেই লেখা রয়েছে অবস্থানের 1097 দিন। আর কতদিন রাস্তায় থাকবেন, বা সবকিছু ছেড়ে ঝড়জল মাথায় করে এরকম ভাবে অবস্থান বিক্ষোভ করবেন? কতদিন? 1097 দিন এটা আমাদের কাছে যতটা না লজ্জার বেদনার, তার চাইতে সব পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটা বড় লজ্জার ব্যাপার যে তার কর্মচারীরা আজ 1097 দিন ধরে রাস্তায় বসে আছে, অথচ মুখ্যমন্ত্রী একটা সময় হয় না যে তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে যে সমস্যা, যে তারা যে দাবিগুলো করেছি সেই দাবিগুলো পূরণের ব্যবস্থা করা যায়। আমাদের দাবি তো ছিল শুধু এটা, শুধুমাত্র যে ডিএ আন্দোলন বা ডিএ লড়াই, সেটার জন্য আমরা লড়ছি না। আমাদের যে আগামী দিনের প্রজন্ম, যে পশ্চিমবঙ্গে যে চাকরিগুলো মেধার জোরে না হয়ে যেগুলো ঘুরপথে ঘুষের মাধ্যমে বিক্রি হচ্ছে, আগামী দিনের প্রজন্মকে নষ্ট করে দেওয়া হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গকে একটা খাদের কিনারায় এসে দাঁড় করে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। আমাদের লড়াই চলছে পশ্চিমবঙ্গে 6 লক্ষ 6.5 লক্ষ শূন্যপদ, সেই শূন্যপদ পূরণের যে লড়াই, সেই লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। কাজেই এই শুধু এটা আমাদের ব্যক্তিগত দাবি দেওয়া না, আমাদের আগামী দিনের প্রজন্মকে
বাঁচাতে হবে। সেই জন্য 1097 কেন, হাজার 97 দিন হলেও আমাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আগামী দিনের প্রজন্মের কথা ভেবে আমরা এই লড়াই আন্দোলন চালিয়ে যাব। দাদা, একেবারেই আন্দোলনের জন্য অনেক সময় দেখা গেছে ট্রান্সফার হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এইভাবে কি আপনাদের এই আন্দোলন দমিয়ে রাখা যাবে? আপনারা কি আপনাদের যে ডিএ সেটা ছিনিয়ে আনতে পারবেন? কারণ আদায় করতে তো দেখা যাচ্ছে না, কার্যত বলতে হবে যে ছিনিয়ে আনতে হবে। ছিনিয়ে আনতে পারবেন? দেখুন, লড়াই করতে করতে একটা যেটা আমাদের উপলব্ধি হয়েছে সেটা হচ্ছে আমরা এই লড়াইটা থেকে সবথেকে বেশি যার থেকে অনুপ্রাণিত হয়েছি তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিরোধী নেত্রী হিসেবে মানে যে লড়াইটা দেখিয়েছিলেন মানে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে, সেই লড়াইটাই হচ্ছে আমাদেরকে প্রেরণা যোগাচ্ছে। এই যে আপনারা বদলির কথা বললেন, আমাদের একাধিক সাথী বিভিন্ন জায়গায় বদলি হয়েছে, তারা অনেক দূরে দূরেও চলে গেছে। ব্যক্তিগতভাবে আমার নিজেরও অনেক দূরে বদলি হয়েছিল, সেটা সংগ্রামী যৌথ মঞ্চ মামলা করে সেই ব্যাপারটাকে আটকাতে পেরেছে। ব্যাপারটা সেটা নয়, ব্যাপার হচ্ছে সেটা যে কোনো দাবি অর্জন করতে গেলে সেই দাবিটা মানে যদি মানে সাধারণভাবে না পাওয়া যায়, তাহলে সেই দাবিটা যতক্ষণ পর্যন্ত সেই লক্ষ্যটা সামনে থাকে সেই লক্ষ্যের দিকে অবিচল থেকে লড়াইটা করতে হয়। তাই আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ হবে আমরা এই লড়াইটা জারি রাখবো। কতদিন আর রাস্তায় থাকবেন? এটা রাস্তায় থাকাটা এটা সরকারের ওপর নির্ভর করছে। এটা সরকারের মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লজ্জা যে তাদের কর্মচারীরা দিনের পর দিন মানে নিজেদের দায়িত্ব কর্তব্য সেটা পালন করেও তারপরে রাস্তায় বসে রয়েছে। এটা সরকারকেই ঠিক করতে হবে যে এই লজ্জার ঘটনাকে তারা কতদিন দীর্ঘস্থায়ী করবেন। প্লাস এর সাথে এটাও বলার যে স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে কিন্তু এতদিন ধরে কোনো শান্তিপূর্ণ অবস্থানের নজির কিন্তু কোথাও নেই। এটা একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চেই সম্ভব। আচ্ছা, বিয়েতে কি সরকারের কোনো সুবিধা মানে ভোটের কোনো প্রসঙ্গ বা এফেক্ট করছে না বলেই কি সরকারি কর্মচারীদের নিয়ে মাথা ব্যথা হচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মুখ্যমন্ত্রী এটা বুঝে গেছে যে সরকারি কর্মচারীদের মধ্যে ঐক্যবদ্ধভাবে যে লড়াই, যে বিভিন্ন অন্য রাজ্যে বিহারের কর্মচারী, ইউপির কর্মচারীরা যে লড়াইটা লড়তে পারে, পশ্চিমবঙ্গের কর্মচারীদের সেই লড়াইয়ের মানসিকতা উনি ওনার লোক ঢুকিয়ে বারবারই ভেঙে দিচ্ছেন। এই জন্যে উনি মনে করছেন যে এটাকে না দিলেও চলে, কিন্তু উনি ভয় পেলে একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চকেই ভয় পান। এবং এই 18% মহার্ঘ ভাতা যে দিতে বাধ্য হয়েছে, এটা সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের ফলেই নিতে বাধ্য হয়েছে। এবং আগামী দিনে এই লড়াই আমরা আরও জোরদার করব এবং আমরা আশা রাখছি যে উনি এই যে 12 লক্ষ পেনশনার সরকারি কর্মচারী শিক্ষক এরা আছে, এদের পরিবার পিছু 4 জন করে ধরলে এই 48 লক্ষ লোক রাস্তায় নেমে এই সরকারের উনি যে বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই, সেই ক্ষমতায় থাকার অধিকার আছে কিনা এটা বুঝে নেবে এই 48 লক্ষ মানুষ। মহাকাল মন্দির হচ্ছে, দুর্গাঙ্গনে শিলান্যাস হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, শুধু আপনাদের দিয়ে দেওয়ার বেলায় মুখ্যমন্ত্রী হচ্ছে কিছুদিন পরে হয়তো দেখাও যাবে যে লক্ষ্মী ভাণ্ডারটা বাড়িয়ে দেওয়া হবে। বলছি, সরকারি কর্মচারীদের এখানে গিয়ে মানে ভোটের প্রসঙ্গটা নেই, তাই কি ডিএ নিয়ে মাথা ব্যথা হচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? একদমই তাই। উনি সবকিছু ভোটমুখী। হ্যাঁ, উনি মনে মনে ভাবছেন যে আমাদের যে সরকারি কর্মচারীরা আছেন তাদের মধ্যে যে ঐক্যবদ্ধতা অনেকটাই হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা সবাইকে এক জায়গায় করতে পারিনি। আমরা চেষ্টায় আছি এবং এই চেষ্টা থেকে আমরা কি করব যে আমরা যখন সবাই মিলে একসঙ্গে ব্যাপারটা বুঝতে পারবো যে আমরা যদি একত্রিত হই তবেই হবে। এবারে দেখুন, আমাদের এটা একটা সংগঠন, একটা অনেকেই বানান ভুল করে সংগঠন করে দেয়, তাই সংগঠিত না হলে সংগঠিত হবে না। তাই সংগঠন যত শক্তিশালী হবে তত সংগঠিত হওয়ার ব্যাপারটা আরও শক্তিশালী হবে।